আর যার গরুর দুধ হচ্ছে 20 কবি 25, সে কিন্তু খুব দাদা ভাই সোনা ভাই এই যে সুন্দর সুন্দর ব্যবহার করবে, করাতে দর্শকরা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। কিরে ওইখানে কথা বললো তিতা 20 কেজি দাঁড়াই লাগার, এখানে 25 কেজি দুধ, কথাও মিষ্টি, আর কসম কাটেছে আল্লাহর কসম, বিশ্বাস করেন আল্লাহর কসম বলেও বিক্রি করে বর্তমানে পাবনার কিছু ব্যবসায়িক আছে, এত পরিমাণ মিথ্যা কথা বলে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 25শে এপ্রিল 2024, রোজ বৃহস্পতিবার। কৃষি বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা অবস্থান করতেছি স্কয়ার ডেইরি ফার্মে। খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার একদম ভাঙ্গুড়া উপজেলা রেল ক্রসিংয়ের পাশেই। আর খায়রুল ভাই দীর্ঘদিন যাবত এই সেক্টরে আছে, অনেক পুরাতনী। অনলাইনে যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা হয়তো তার ফেসটা দেখলেই চিনবেন। আজকে আমরা ছোটো চলে আসছি তার নতুন সংগ্রহ দেখাতে। দেখবো নতুন কালেকশনের মধ্যে কী কী গাভী রয়েছে। আর খায়রুল ভাই বরাবরই জাতমান ধরে গাভী কেনার চেষ্টা করে। দেখবো দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে, সঠিক বৈশিষ্ট্যগুলো ওনার কাছের থেকে জানার চেষ্টা করব। আর দর্শক ভাইরা, আপনারা যেখান থেকে অনলাইনের মাধ্যমে গাভী বকনা সার যাই কেনেন না কেন, অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে নিজের মতো দেখে শুনে নেওয়ার জন্য। তো চলুন সরাসরি এই খামারের মালিক খায়রুল ভাইয়ের সাথে কথা বলি। খায়রুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জালাল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে ভাই। অনেকদিন পরেই আসলাম। হ্যাঁ, আসলে খুব কম গরু ক্রয় করি, বিক্রয় করি, আর এই প্রান্তিক পর্যায়ে গরুগুলো সংগ্রহ করার চেষ্টা করি। তো আপনি তো জানেন বা সবাই জানে যে প্রান্তিক পর্যায়ের লোকজন খুব যে গরু বিক্রি করে তাও না, ওই দেখা যায় এরকমও জানি যে একটা গরুগুলো বিক্রি করে, ভালো গরু বিক্রি করতে চায় না। আচ্ছা, একটা গরু কিনতে হলে 4-5 দিন 7 দিনও লেগে যায় ভাই, মানে ওনার বাসায় যায় দাম বলে। ওই যে প্রান্তিক পর্যায়ের লোক তো দাম সহজে সারতে চায় না। আচ্ছা, শুরু থেকে আপনার পরিচয়টা দিয়ে নেন। আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম, পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়িয়া ভদ্রপাড়া গ্রাম, চৌবাড়িয়া হারোপাড়া, চৌবাড়িয়া ভদ্রপাড়া। এই হারোপাড়া গ্রামটার প্রোগ্রামগুলো কিন্তু আমরা বেশি করি, মানে এইখান থেকে আসতে কিরকম সময় লাগে? তো 5 মিনিট। 5 মিনিটের মতো না? আচ্ছা ভাই, আমি যতটুকু জানি আপনি তো মানে একজন ইউটিউবারও ছিলেন। আসলে আমার একটা স্কয়ার টিভি নামে একটা পেজ ছিল, অনেক সাবস্ক্রাইবার ছিল, ভিউয়ার ছিল, আমি অনেকদিন দীর্ঘদিন কাজ দেখছি ভাই, আপনার চ্যানেলটা আমি ফলো করছি। যে কোনো কারণবশত একটু নষ্ট হয়ে যাওয়াতে আসলে ওইদিকে কাজ করতে পারি নাই। এখন বাসায় 2-1টা করে গরু ক্রয় করে আর কি জীবিকা নির্বাহ করতে। ভাই দীর্ঘদিন যেহেতু এই একই পেশায়, আমার যে পেশা আপনারও কিন্তু সেম ছিল, একই পেশায় নিয়োজিত ছিলেন, আপনি কিন্তু অনেক ভালো বোঝেন জাতটাত সম্পর্কে। আসলে ভালো বোঝা এই কথাটা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তারপর শর্টে বলি, ভালো সবাই বোঝে। আচ্ছা, আমি এখানে কাজ করেছি, অভিজ্ঞতার ভ্যালু কিন্তু ভাই আলাদা। কাজ করছি এখানে 2টা গ্রুপ আছে পাবনাতে। একটা গ্রুপের কাজ হচ্ছে লিগেল দুধ বলে লিগেল দাম চাওয়া, সেটা হচ্ছে যদি দুধ হয় 20 কেজি, দাম চাবে 2,50,000, কম বিক্রি করবে না। একটা গ্রুপ আছে যারা লিগেল, আর একটা গ্রুপ আছে দুধ হয় 20 কেজি, বলবে 25 কেজি, দাম 2,40,000 টাকা। তো ওই যে একটা গ্রুপ আছে ভালো, ওদের কাজ হচ্ছে ভালো জিনিস বিক্রি করা, ভালোভাবে দাম চাওয়া, এবং ভালো যেটা সত্য সেটাই বলা। আর এটা সুযোগ আবার নেই আর একটা গ্রুপ, এই দর্শক পর্যায়ে বিভ্রান্তির মধ্যে যে বাচ্চা ওইখানে চাচ্ছে 25 লিটার 2.5 লক্ষ, এইখানে চাচ্ছে 20 লিটার 2.5 লক্ষ। সবাই ভাই দর্শকরা মনে করে কি যে কি ব্যাপার, তাহলে তো ওই মনে হয় ভালো। আর যে যার গরুর 20 লিটার দুধ দাম চাচ্ছে 2.5 লক্ষ, সে কিন্তু অত মিষ্টি কথা বলবে না, কারণ জানে আমার দুধ 20 লিটার আছে, তুমি না নিলে হাটে বিক্রি করব, সে কিন্তু মিষ্টি কথা হয় ভাই বলবে আলাদা। আর যার গরুর দুধ হচ্ছে 20 কবি 25, সে কিন্তু খুব দাদা ভাই সোনা ভাই এই যে সুন্দর সুন্দর ব্যবহার করবে, করাতে দর্শকরা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। কিরে ওইখানে কথা বললো তিতা 20 কেজি দাঁড়াই লাগার, এখানে 25 কেজি দুধ, কথাও মিষ্টি, আর কসম কাটেছে আল্লাহর কসম, বিশ্বাস করেন আল্লাহর কসম বলেও বিক্রি করে বর্তমানে পাবনার কিছু ব্যবসায়িক আছে, এত পরিমাণ মিথ্যা কথা বলে। জিনিসগুলো আগে বুঝতে হবে ভাই, গাভী না চিনলে দর্শকরাই বিভ্রান্ত পড়ে যায়। এই 25 লিটার দুধ 2.5 লক্ষ, তাহলে তো দামও কম, তাহলে এইটাই নেই, কসমও কাটতেছে, এইটাই নেই। আর বাঙালির ভাই একটা জিনিস কি, সবাই বাঙালিরা বেশিরভাগই সস্তা জিনিসের প্রতি বেশি ঝুঁকে। এই জিনিসটা কিন্তু ভাই যার জন্য এই প্রতারণার ফাঁদেগুলো পায়। আসলে সস্তা জিনিসে বেশি বাঙালি ঝোঁকে, এই কথাটা একটু ভুল আমি বলতে চাই, কারণ আমি আপনি সবাই চাইবো যে 2 টাকা কম দিয়ে, মানে যেটা মূল্য তার থেকে একটু কম করে নেওয়ার চেষ্টা করব। কিন্তু আমরা তো আর জানি না যে অমুক ফাঁদ পাইতে আছে, অমুক ফাঁদ পাইতে আছে, এটা তো আর আপনি নিজে গ্যারান্টি দিচ্ছেন, কসম কাটতেছেন 20 লিটার দুধ দাম চাচ্ছেন 2.5 লক্ষ, তো আর কিছু আমি কিনতেছি বাসায় এনে হচ্ছে না, তখন কি করা যায় আর বলেন? সেটাই ভাই। আজকে আমরা কয়টা গাভী দেখাবো? একটা দেখাবো। দুধের হবে? হ্যাঁ, দুধের। আচ্ছা, সঠিক দুধটা বুঝ করবি কিভাবে? আসে সরাসরি দহন করবে, আমি মুখে বলবো এটা হবে না। আচ্ছা, আপনার মুখের কোনো কথাই কান দিবে না, সরজমিনে আসবে, নিজের মতো জাস্ট আইডিয়া দিয়ে দিব, তারা এসে দহন করবে, নিজে খাওয়াবে, দেখে নিয়ে যাবে। আচ্ছা, একদম সঠিক তথ্য দিয়ে ব্যবসা, যাতে কোনো কমপ্লেন না আসে। অবশ্যই দীর্ঘদিন করে যেতে হবে কিন্তু। জি, আমার সম্মানে আমার কথা যে জিনিস বিক্রি করবে যেন কথা, এমনিতে আসলে গাভী করে বিক্রি করতে গেলে যত ফেরেস্তাই হোক 19-20 মাঝে মাঝে হয়ে যায়। আচ্ছা আচ্ছা, কেউ বলতে পারবে না যে আমি একবারে সলিড, সে নিজের থেকে সলিড বিজনেস করতে চায়, কিন্তু অনেক সময় হয় না। জানদারে জিনিস কার মধ্যে কি আছে, মার 30 লিটার দুধ, অথচ তার
বাচ্চার বলা হয় 25 লিটার বাচ্চা দুধ পায় না। ভাই কপাল, জানজীবিতা জিনিস কপাল। আচ্ছা ভাই, আমরা কথা না বাড়াই, চলেন শুরুতে আগে কালেকশনটা দেখে নেই, তারপর আলোচনা। খায়রুল ভাই সর্বপ্রথমেই একটা গাভী নিয়ে আসলেন ভাই, সাদা কালো রঙের, অনেক হিষ্টপুষ্ট, অনেক বড় সড়ো বডি। জি, প্রথমে বলতে এইটাই আজকে আমার একটি করে দিয়ে প্রোগ্রাম দেওয়া। আসলে আপনি জানেন বা অনেকেই জানে যে হাট থেকে কালেকশন খুবই কম করি, সচরাচর চেষ্টা করি প্রান্তিক পর্যায় থেকে সংগ্রহ করার জন্য। তো এইটা আসলে আমাদের বাসার পাশেরই গরু। হাটে ঢুকলে 3-4টা গাভী অনায়াসে সংগ্রহ করা যায়, কারণ অনেক গাভী থাকে, অনেক গাড়ি। জি, এটা হচ্ছে বেতুয়ান থেকে সংগ্রহ করা। আপনার যার গরুর তার নাম হচ্ছে আপাল, ওই মূলত মাছের ব্যবসা করে ভাঙ্গুর বাজারে। জি, তাহলে তো মানে পরিচিত এই এলাকার গাভী, পরিচিত এলাকায় ফার্স্ট টাইম। এর মার দুধ আপনার 25-26 কেজি। আমরা জাতটা আগে জেনে নেই ভাই, যারা জাত চেনে না। পালন করতো। আচ্ছা, এটার জাতটা কি ভাই? অরিজিনাল তো হলস্টেইন ফ্রিজিয়ান জাত। হলস্টিয়ান ফ্রিজিয়ান না? আচ্ছা, অনেকেই নতুন আছে যারা চেনেন না, তাদের জন্য আমরা বারবার জাতগুলো উল্লেখ করে দিই। অবশ্যই আপনাদের যেটা দায়িত্ব সেটা অবশ্যই করবেন। এটা ভাই দাঁত বয়স কেমন হয়েছে? এটা দাঁতে দুইটা ফার্স্ট টাইমের জন্য বাচ্চা দিছে। 2 দাঁতে এত বড় হয়েছে? জি, আসলে জাত গাভী তো, আর হিন্দু যারা আছে তারা খারাপ জিনিস সচরাচর পালতে চায় না, ওদের হিসাব হচ্ছে একটু ভালো, ওদের খুব হিসাব করে চলে তো ওরা। আচ্ছা, হিন্দু বাড়ির গাভী আর কি না? জি, এটার ভাই প্রথম রাউন্ড বাচ্চা? এটা ফার্স্ট টাইমের জন্য বাচ্চা দিচ্ছে। আচ্ছা, সঙ্গে সান্না বকন বাচ্চা? ষাঁড় বাচ্চা। বয়স কয়দিন চলে বাচ্চা? হ্যাঁ, বাচ্চাটার বয়স আনুমানিক 15-20 দিন হয়েই গেছে মনে হয়। আচ্ছা, মায়ের মতোই। বলবো না যে 3 দিন বাচ্চার বয়স, যে দুধ আরো বাড়বে এই কথা আমি বলবো না। যেটা ভুলভাল তথ্য দিয়ে আসলে এখন ভাই সবাই সতর্ক, ভুলভাল কোনো তথ্য দিলে গাভী আপনার বিক্রি হবে না, কারণ সবাই বোঝে জিনিস। জি, অবশ্যই। এটার ভাই এখন কেমন টানতেছেন সকালের? এক টানে আমি 13 লিটার পর্যন্ত পাইছি। এই দুধটা তো রানিং, এখন আসলে নিজের মতো দেখে নিতে পারবে। সরজমিনে এসে শুধু দুধ দহন করে না, উনি খাবারগুলো খাওয়াবে, যে কি খাবার আমি খাওয়াই উনিও সেই খাবারগুলো খাওয়াবে। যেহেতু একটাই গাভী ভাই, আমি চাচ্ছি আপনার এই দিক থেকে যতটুকু সর্বোচ্চ ফ্যাসিলিটি দেওয়া সম্ভব, যদি কেউ বায়না করে, উনি যদি আসতে না পারে 3 দিন ভিডিও কলে দেখতে চাইলেও দেখবেন। অবশ্যই দেখাবো আমি, এটা কোনো সমস্যা না। আর দুধের গাভী, দুধটা যাচাই করে তারপরেই নেওয়া উচিত, যেই নিবে অবশ্যই। জি, কিছু কিছু উলান আছে আপনার ঘাসি উলান বলা হয়ে থাকে, মাংস দিয়ে ভরপুর থাকে, অনেক তলা দেখা যায় কিন্তু দুধ আসে না, কিন্তু এইটার দহন করার পরে একদম চিটা হয়ে যায়, কিছুই থাকে না। আচ্ছা, উলান একদম চিটা হয়ে যায়। এই গাভীটার পার্সেন্টেজ আপনি খেয়াল করছেন কিনা দেখেন জালাল ভাই, লেজটা কিন্তু 8-এর উপরে আছে এবং লেজের গোড়ালোর থেকে মাথাটা একদম চিকন। আচ্ছা, আর পিছন সাইডটা কিন্তু একদম উঁচা, দেখেন স্টেট উঁচা, দেখে বোঝা যাচ্ছে অনেক ভারী। আর কান মাথা একদম ছোট 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 শিং, গলায় কম্বল নেই, নাভি নেই, ওটা কিন্তু পানি, যেটা দেখা যাচ্ছে ওটা পানি। পানি ওটা না? আচ্ছা, এখন পানিটা কাটলে পেরে আরো একাধ দিকে দুধ হয়তো বা বাড়তে পারে, মনে হয় বাড়বে না, তবে আমি বলতেছি যে বাড়তে পারে। বাদ দেখ ওনার কপাল, ওইটা ধরে নিবে না, এখন যেটা পাচ্ছে ওইটা আরো পাবো বা বাড়বে সেটা না। আমি সকালে একটানে 13 দহন করি, আর বিকালবেলা 7-6 এরকম দহন হয়। 13 আর সাথে মোটামুটি 20। গরমের দিন তো আসলে দিনের বেলা দুধটা ওইরকম বাড়ে না, 6 লিটারই বেশি হয়, 7 লিটার খুব কম হয়। যে আবহাওয়া পড়ছে ভাই, অনেক গরম, আসলে মানুষের টিকাই কঠিন এখন, গরু বাছুর তো আসলে এইটাই। আর এটা ফার্স্ট টাইম আপনার ষাঁড় বাচ্চা আছে, তবে এর মার দুধ 25-26 লিটার পর্যন্ত দহন করছে। মাকে বিক্রি করে একটা পুকুর রাখছিল, বাচ্চাটা লালন পালন করতো, এটা আবার একটা পুকুর রাখার কারণে উনি এটাও বিক্রি করে দিয়েছে। গাভী কেবল সদ্য 2 দাঁতের গাভী, সুন্দর বাট। আপনি জালাল ভাই, আপনি নিজে না দেখলে বিশ্বাস করবেন না, দহন করে এত মজা, আর দহন করার একদম চিটা হয়ে যায়, আসলে সময়ও কম। আর কি বলবো, আর এর আগেও বেশ একটা ভিডিও দিয়েছি, ভিডিওটা 10 থেকে 15 মিনিট হলে ভালো, 20 মিনিট হয়ে গেলে দর্শক বিরক্ত বোধ করে। ভিডিও ভাই আসলে অনেক লম্বা হয়ে যায়, যেই কিনবে এখানে তো সুযোগ আছে দেখার। বলছি, সে শুধু দহন না, সে আসবে নিজে খাওয়াবে, আমি কি খাবার খাওয়াতে সে দেখবে, তো এটা অবশ্যই। সবে মাত্র গাভীটা ভাই 2 দাঁতের গাভী, কেউ কিন্তু ভাই এই আমি যতটুকু জানি গাহস্থ বাড়ির থেকে 2 দাঁতের গাভী সংগ্রহ করে অনেক টাফ, কারণ বিক্রি করতে চায় না তারা। আর গরুটা বিশেষ করে আল্লাহ দিলে অনেক হাইট আছে, লম্বায় যেরকম উচ্চতাও সেরকম, আর যেহেতু 2 দাঁত ফার্স্ট টাইম আরো বড় হবে, আরো বড় হবে। ওটা খাবারের প্রতি একটু কম আছে, আপনি দেখেন যদি খাবারটা ভালো খাওয়ায়, আর এই গরুটা যেই নিবে, যে পারদর্শী খামারি সেই যেন নেয়, আমি যেটা বলবো সে যেন না নেয়, কারণ এটা দামি গরু, ভালো গরু, দুধের গরু। এই গরুগুলো যারা শিখতে চায় তাদের খামারে গেলে নষ্ট হয়ে যাবে, কিন্তু যাদের খামারে অ্যাভেলেবেল গরু আছে, যারা বোঝে, তারা এই গরুটা নিয়ে গিয়ে আমার মনে হয় ভালো মতো ট্রিটমেন্ট দিলে, খাবার খাওয়ালে এই গরুটার বডিটাও আরও ডাবল হয়ে যাবে। এমনিতেই বডি আছে, তারপরও উনি আসলে মাছ মারে, মাছ বিক্রি করে, ওনার তো মানে ওইরকম মহিলা মানুষ কথা ভাই, নার্সারিং ভাই ঠিকভাবে নার্সারিংটা করতে পারলে ওইটার থেকে আল্লাহ কিছু না কিছু বের করে দেয়। অবশ্যই দেবে। একদম যেটা সহি নিয়ত করছেন যে এত টাকা হলে বিক্রি করব। আচ্ছা, এটা আসলে যে গাভী
ওয়েট বা হাইট বা আপনি লম্বা, একটু বলেই দেন কেমন হাইট ওয়েটটা কেমন একটু বলেই দেন। আমার জানা মতে এইরকম গরু ইউটিউবে আরো দেখি বা সচরাচর সব বিক্রিও করে, দাম চায় 2,70,000, 60, 50, 2,80,000 এরকম, কিন্তু এক একটা গরুর দাম চাচ্ছে এরকম হাই বডির গরুগুলাতে। তো আমি তো আসলে ওই রকম ভাবে বিক্রি করব না, আমি প্রান্তিক পর্যায় থেকে না ভাই, সংগ্রহ আপনি করছি যেহেতু- একটা দুটো করে গরু। আর আমার সচরাচর এরকম যে প্রফিট বেশি করার দরকার তাও নেই, আমার দিন মজুরি হয়ে গেলে হয়ে গেল, আমার দরকার নেই কত টাকা গরু হলে গাড়ি বিক্রি বাড়ি করবেন? করার। এটা যদি কোনো দর্শক নেয় সেক্ষেত্রে দাম চাওয়া থাকবে 2,40,000। যদি আলোচনার সুযোগ দেন তাহলে দাম ওইটাই থাকবে, আর যদি বলেন না এক রেট তাহলে আমি এক রেটটা বলে দিতে পারি। আচ্ছা, এক রেটই ভাই বলে দেন ভাই, আমরা আসি দর্শক ভাইদের জন্য যেটাতে সুবিধা হয় আর কি। জালাল ভাই এখানে আরেকটা কথা, আসলে দরদামের মধ্যে গেলে হয় কি সম্পর্কটা একটু ভালো হয়, গাঢ় হয়ে যায়, কিন্তু আবার দরদামের মধ্যে গেলে অনেকে আবার ঠকেও যায়। কারণ কিছু কিছু ক্রেতা ভাইরা আছে আমাদের, প্রবাসী হোক বা দেশের হোক, যারা আসলে এই দরদাম পছন্দ করে না। দেখা যায় যে একটা বিশ্বাস করে বলে ভাই কত টাকা রাখবেন, এত টাকা, ওকে টাকা লাগাই দিচ্ছি। তাদের জন্য আমার একটু সমস্যা হয় যে যদি ব্যবসায়িকটা সুযোগ নেয় সেক্ষেত্রে 5,000 টাকা ঠকে যায়। আর এক রেটটা বললে যে কিনবে সেও যেতে, আবার যে দরদাম করতে পারবে না সেও জিততে পারবে। আচ্ছা, সেটাই ভাই, এক রেট বলে দেন আপনি। এক রেট বললে আবার কেমন হয়ে যাবে নি, দরদাম যেহেতু বলার কথা বলে ফেলছি, দরদাম যদি করে তখন আমার কিন্তু সুযোগ থাকবে না। এখানে আর কোনো দরদামের সুযোগ নাই ভাই, আপনি বলে দেন ফিক্সড। দর্শক ভাইরা ওইরকম মাথায় চিন্তা ভাবনা করে পছন্দ হলেই ফোন দিবে। দুধের কথা যদি কেউ বলতে চায় সেক্ষেত্রে আমি 19-20 দুধ পাচ্ছি, যেহেতু এই গরমের সময়। গ্যারান্টি কয় লিটার? গ্যারান্টি আমি 18 কেজি দেবো, আমি 19 বলবো সারা না। বাংলাদেশ 18 লিটার। কারণ আমার এখানের আবহাওয়া একরকম, আচ্ছা, ঢাকার আবহাওয়া একরকম, সেখানে তো দুধ 1 কেজি এর জন্য কমতেই 2-1 পারে। কেজি এদিক সেদিক না, আমি বলবো না যে দুধ 19 পাচ্ছি 19ই গ্যারান্টি দেবো না। অনেকে এই কথা বলে যে 19 পাচ্ছি 19 গ্যারান্টি, কিন্তু 1 লিটার কম বললে সম্পর্কটা ভালো থাকবে, তার বাসায় যা দুধটা বেশি হলে। একটা সুনাম অর্জন করা কিন্তু ভাই, একটা গ্রামে যদি আপনি একটা গাভীতে সুনাম অর্জন করতে পারেন, ওই গ্রামের যদি ওনার ভালো একটা মানে অবস্থা থাকে, তাহলে কিন্তু গ্রামের মানুষজন গাভী কিনলে আপনাকে খুঁজবে। একটি গাভী বিক্রি করে তার খামারে আরো 10টা বিক্রি করার মতো ইচ্ছা এটাও থাকে। থাকে ভাই। আর সর্বোচ্চ বড় কথা জালাল ভাই, এই যে নতুন কাস্টমারের কাছে গরু বিক্রি করা খুব কষ্টদায়ক। আচ্ছা, তার সঙ্গে বিশ্বাস তো জোগানো, বোঝানো খুব পেইন লাগে, কিন্তু যারা পুরাতন কাস্টমার, যারা একবার আমার থেকে গরু নিচ্ছে, তাদের কাছে গরু বেচা একেবারেই সহজ। কারণ তারা আমাকে চিনছে যে খালিল ভাইয়ের ব্যবহারটা কেমন, সে গরু দিচ্ছে কথা কাজে মিল আছে কিনা, সেক্ষেত্রে সুবিধা হয়। আচ্ছা ভাই, তো এটার একদমটা বলে দেন। এটা একদম নিলে 2,22,000 টাকা দাম পড়বে, 2,22,000 একদম ফিক্সড। একদম ফিক্সড। আচ্ছা ভাই, আমি একটা রিকোয়েস্ট করি, 18 লিটার কিন্তু দুধ উপরের এই পাবেন। 2,000 কমাই দিয়ে 20-এ ফিক্সড করা যায় না ভাই? আমি একটা কোনো round সুযোগ figure। দিতে পারবো না জালাল ভাই, আপনাকে আগেই বলছি সম্ভব না। এখানে আর কোনো না, সম্ভব এখানে না। কোনো একদম সম্ভব- দেওয়ালে পিঠ থেকে জি, গেছে। দেওয়ালে ফিট, ঠিক আছে। আজকের তাহলে ভাই এ পর্যন্তই থাক, যেহেতু একটাই গাভী। আপনার দর্শকদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সর্বোপরি কথা যেটা হচ্ছে, আপনারা দর্শক যারা আছেন বাইরে হোক বা দেশের হোক, সবারই কষ্টের টাকা, দেশে থেকে যে শুধুমাত্র আরামে কামাই করতেছে তা না, প্রবাসীরা যে শুধু কষ্ট করে তাও না, দেশের মানুষ এখন কষ্ট করা শিখে গেছে। কেউ বসে থাকে না, চাকরি করলেও কিন্তু তার 4টা পর্যন্ত ডিউটি দিতেই হবে। অবশ্যই ভাই, বর্তমানে সরকার গভর্নমেন্টের সময় তাদের যে ইয়েটা আছে, এই গরমের মধ্যে তাদের কাজ করেই খেতে হবে। কেউ এমনি এমনি টাকা দিবে না, আপনাকেও ডেকে নিয়ে আসছে, আমিও আসছি। এটা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন। আপনার ফোন নাম্বারটা নিজে মুখে বলুন। 01775592015, এটা ইমো, এটা হোয়াটসঅ্যাপ, এটাই কন্ট্যাক্ট। আচ্ছা, তাহলে ভাই আজকে এ পর্যন্তই থাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জি জালাল ভাই, ওয়ালাইকুম আসসালাম।